এই যে টুথপেস্টে যেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, ফেসবুকে দেখলাম অনেকে লেখালেখি করছে। এই যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, 26টা টুথপেস্টে প্লাস্টিক পাওয়া গেছে, 8টা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এই মাইক্রোপ্লাস্টিকটা আসলে কি? অনেকে কিন্তু না বুঝি লেখালেখি করছে। অনেকে বলছে দাঁত নষ্ট হয়ে যাবে, অনেকে বলছে আমার ভিতরে মনে হয় প্লাস্টিক হয়ে গেছে। মাইক্রোপ্লাস্টিক আসলে কি? মাইক্রোপ্লাস্টিক হলো এই যে প্লাস্টিকের যে কণাগুলো, যেগুলো খালি চোখে দেখা যায় না, ছোটো ছোটো কণা, এই যে বিভিন্ন বোতল, পলিথিন, প্লাস্টিক, টায়ার, এই যে প্লাস্টিকের যে কণাগুলো, এগুলোই হলো মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক কিন্তু শুধু টুথপেস্টে না, অনেক খাবারেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক থাকে। এই যে এই পানি, এই যে বোতলের পানি, এই পানিতে কিন্তু অনেক মাইক্রোপ্লাস্টিক থাকে। এই যে টুথপেস্টে, এখানে আপনি যখন দাঁত ব্রাশ করেন, আপনার কত গ্রাম টুথপেস্ট লাগে? 2 থেকে 3 গ্রাম, 4 গ্রাম। এই 2 থেকে 3 গ্রাম, 4 গ্রাম, এই যে 2, 3, 4 গ্রাম টুথপেস্টে কিন্তু আপনার বেশি মাইক্রোপ্লাস্টিক থাকে না, খুবই অল্প। আর এটা কিন্তু আপনার এই যে টুথপেস্টের যে মাইক্রোপ্লাস্টিক, এটা কিন্তু আপনি যখন এই যে দাঁত ব্রাশ করার পর যখন কুলি করবেন, বের হয়ে যায়। কিন্তু এই যে বোতলের পানিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়, তারপর এই যে বিভিন্ন তৈরি খাবারে মাইক্রোপ্লাস্টিক থাকে, তো সেগুলো যে আমাদের ভিতরে যায়, সেটা নিয়ে কিন্তু কোনো গবেষণা নেই, সেটা নিয়ে কিন্তু কোনো নিউজ নেই, কোনো গবেষণা নেই, কোনো ল্যাব টেস্ট নেই। এই যে টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়, এই টুথপেস্টের এই অল্প কিছু মাইক্রোপ্লাস্টিক আপনার কী ক্ষতি করবে? এটা তো আপনার সেরকম বড় কোনো ক্ষতি করবে না। এই যে খাবারে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়, তারপর এই যে এখন যে বাংলাদেশের খাবার, হ্যাঁ, সবই তো ক্ষতিকর। এই যে আপনারা এই যে বাহিরের এই যে ফুচকা খান, এই যে বিভিন্ন ভাজাপোড়া অনেক কিছুই খান বাহিরের, এই লিভার নষ্ট করে দিচ্ছে। এই যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খারাপ, এই যে সকল খাবারে কিন্তু ভেজাল। এই যে একটা ভিডিও দেখলাম, 9 লক্ষ টাকা 3 কোম্পানিকে জরিমানা করা হয়েছে। এই যে মুড়ি তৈরির যে কোম্পানি, এই যে মুড়ি তৈরি কোম্পানিতে দেখলাম যে পাশেই এই যে কারখানা, শিল্প কারখানার যে লবণগুলো, মোটা লবণ, সেই লবণ দিয়ে, তারপর এই যে পরিবেশ কিন্তু ভালো না, সেই লবণ দিয়ে তারপর নোংরা পরিবেশে, হ্যাঁ, কবুতর পালন করা হচ্ছে উপরেই, তার নিচে কিন্তু মুড়ি তৈরি করা হচ্ছে। এই যে মুড়ি তৈরি করার যে এই যে মুড়িগুলো, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজনেস করে এই যে টনে টনে মুড়ি এই যে বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু ভেজাল। এই যে আপনার ফুড, সেখানেও ভেজাল। আপনি কোন খাবারটা খাবেন? এই যে ব্রয়লার মুরগি, এই যে মাছে ভেজাল, ব্রয়লার মুরগিতে ভেজাল, মধুতে ভেজাল। আপনি একটা ফল কিনতে যান, সেখানেও কিন্তু সেটা দীর্ঘদিন ভালো রাখার জন্য সেখানেও কিন্তু এই যে এই ভেজাল মেশানো হয়েছে, বিভিন্ন রকমের কেমিক্যাল মেশানো হয়েছে। এই যে দীর্ঘদিন একটা ফলকে ভালো রাখার জন্য দীর্ঘদিন রেখে দেওয়া হয়, তো এই যে ফলগুলো দীর্ঘদিন রেখে দেওয়া হয় ভালো রাখার জন্য, কেমিক্যাল মেশানো হয়, এই যে বিষ মেশানো হয়, তো সব খাবারই তো ভেজাল। শুধুমাত্র আপনারা এই টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে দেখে এটাকে বয়কট করেন। টুথপেস্ট ভালো না, হ্যাঁ, টুথপেস্ট ব্রাশ করা যাবে না। আর এই যে খাবার, ভেজাল খাবার খাচ্ছেন, এই যে আপনার লিভার নষ্ট হয়ে যাচ্ছে, এই যে ভেজাল খাবার খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন, সেগুলো কি? সেগুলো সবই তো ভেজাল। তো আমি মনে করি এই টুথপেস্টের যে মাইক্রো প্লাস্টিক 2, 3, 4 গ্রাম, সেটা এই অল্প কিছু মাইক্রোপ্লাস্টিক, হ্যাঁ, দাঁত ব্রাশের পর কুলির সাথে বের হয়ে আসে, এটা বড় কোনো ক্ষতি করবে না। আর এই যে পানি খাচ্ছেন, বোতলের পানি খাচ্ছেন, এই যে বিভিন্ন কেমিক্যাল মিশানো খাবার খাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের লিভারের ক্ষতি করছে, কিডনিতে ক্ষতি করছে, শরীরের ক্ষতি হয়। আর মুরগিতে কিন্তু যে ক্যান্সারের বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যাচ্ছে। তো আমি মনে করি আপনারা এগুলো নিয়ে গবেষণা করেন, দেশকে কীভাবে মাদকমুক্ত করা যাবে, হ্যাঁ, কীভাবে ভালো ফুড, দেশীয় ফুড খাওয়া যাবে, হ্যাঁ, কেমিক্যাল মুক্ত, তারপরে যে বিষ মুক্ত ভালো একদম ন্যাচারাল ফুড কীভাবে আমরা তৈরি করতে পারবো, খেতে পারবো, এগুলো নিয়ে গবেষণা করেন। এই টুথপেস্টের ওই সামান্য কিছু মাইক্রোপ্লাস্টিক, এটা নিয়ে গবেষণা করতে হবে না, হ্যাঁ, এটা নিয়ে লেখালেখি করতে হবে না। তো বাঙালি একটু বেশি বুঝে, যার কারণে এগুলো নিয়েই লেখালেখি বেশি করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।